ওয়েলকাম টু মাই ডিয়ার ফ্রেন্ডস টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে এগ্রি ভার্বের পরে কি কি প্রিপোজিশন বসতে পারে সেই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যেমন বন্ধুরা, এগ্রি, এই এগ্রিটা ভার্ব, এই এগ্রি ভার্বের পরে আমরা মূলত তিনটি প্রিপোজিশন বসাতে পারি। যেমন এগ্রির পরে আমরা উইথ বসাতে পারি, এগ্রির পরে আমরা টু বসাতে পারি এবং এগ্রির পরে আমরা অন বসাতে পারি। এবার কোন ক্ষেত্রে আমরা কোনটা বসাবো এইটা আমাদেরকে মনে রাখতে হবে। বন্ধুরা, এটা সম্পূর্ণ অর্থের ওপর নির্ভর করে। যখন আমরা এগ্রির পরে উইথ বসাবো তখনই যখন সেক্ষেত্রে পার্সন অর্থাৎ ব্যক্তির সঙ্গে বা ব্যক্তির ওপরে রাজি হওয়া হয়, ব্যক্তির ওপরে রাজি হওয়া বোঝাতে তখনই আমরা এই এগ্রি ভার্বের পরে উইথ বসাবো। যেমন আই অ্যাম এগ্রি উইথ ইউ। আই অ্যাম এগ্রি উইথ ইউ। এই ক্ষেত্রে যেহেতু আমি তোমার সঙ্গে রাজি, তুমি একটা ব্যক্তি, তাই এক্ষেত্রে বসেছে কি এগ্রি উইথ। অপরদিকে টু তখনই বসবে যখন সেক্ষেত্রে প্রপোজাল বোঝাবে। যেমন আমি আই অ্যাম এগ্রি টু ইয়োর প্রপোজাল। বন্ধুরা, তাহলে এগ্রির পরে টু বসবে তখনই যখন প্রস্তাব অর্থাৎ প্রপোজাল বোঝাবে। যেমন আই এম এগ্রি টু ইয়োর প্রপোজাল, আমি তোমার প্রস্তাবে রাজি। এক্ষেত্রে এগ্রির পরে কি বসলো? টু বসলো। অন্যদিকে এগ্রির পরে অন বসবে তখনই যখন বিষয়ের সঙ্গে রাজি হওয়া বোঝাবে। যেমন অন ম্যাটার, অর্থাৎ এগ্রির পরে অন বসবে তখনই যখন সেক্ষেত্রে যখনই বিষয়ের সঙ্গে রাজি হওয়া বোঝাবে তখনই আমরা কি করব? এগ্রির পরে অন প্রিপোজিশন বসাবো। যেমন আই অ্যাম এগ্রি অন দিস ম্যাটার। তাহলে যখনই ব্যক্তি বোঝাবে, বন্ধুরা, যখনই ব্যক্তি বোঝাবে, ব্যক্তির সঙ্গে রাজি হওয়া বোঝাবে, তখন আমরা এগ্রির পরে উইথ বসাবো। এবং যখন কোনো প্রস্তাবের সঙ্গে রাজি হওয়া বোঝাবে, প্রস্তাবে রাজি হওয়া অর্থাৎ প্রপোজালে রাজি হওয়া বোঝাবে, তখন আমরা এগ্রির পরে টু বসাবো। এবং যখন কোনো বিষয়ের উপরে রাজি হওয়া বোঝাবে তখন আমরা এগ্রির পরে অন প্রিপোজিশন বসাবো। এই হলো এগ্রি ভার্বের সঙ্গে প্রিপোজিশনের এগ্রি ভার্ব। আমার এই ভিডিওটা খুব ভালো লাগে, তাই প্লিজ লাইক এবং শেয়ার করবে।